এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা। এখানে আমাদের সকলকেই অনুশীলন করিতে হইবে, যাহাতে দিন দিন আমরা আরো বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি। চতুর্থত, আমাদের কোনো প্রকার গোঁড়া হওয়া উচিত নয়, কারণ গোঁড়ামি প্রেমের বিপরীত। গোঁড়া ফস করিয়া বলিয়া বসে, আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। কিন্তু প্রকৃতপক্ষে পাপ ও পাপীর মধ্যে পার্থক্য করিতে পারে এমন মানুষ দেখিবার জন্য আমি দূর দূরান্ত যাইতেও প্রস্তুত। ওইরূপ বলা খুব সহজ। যদি আমরা উত্তম রূপে দ্রব্য ও গুণের মধ্যে পার্থক্য করিতে পারি, তবে তো আমরা সিদ্ধ হইয়া যাই। ওইরূপ করা বড় সহজ নয়। অধিকন্তু যতই আমরা ধীর স্থির হইব এবং আমাদের স্নায়ুসমূহ যতই শান্ত হইবে, ততই আমরা অধিকতর প্রেম সম্পন্ন হইব এবং আরো ভালো রূপে কর্ম করিতে সমর্থ হইব। অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। আমাদের ভিতর হইতে বহির্গত, অর্থাৎ আমাদের কায়, মন ও বাক্য দ্বারা কৃত প্রত্যেক কার্যই যেমন আবার প্রতিক্রিয়া রূপে আমাদের নিকট ফিরিয়া আসে, সেইরূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে। তোমরা হয়তো সকলেই লক্ষ্য করিয়া থাকিবে যে কেহ যখন কোনো মন্দ কাজ করে, তখন সে ক্রমশ আরো মন্দ হইতে থাকে, এবং যখন সৎকার্য করিতে আরম্ভ করে, তখন তাহার অন্তরাত্মা দিন দিন সবল হইতে সবলতর হইতে থাকে, সর্বদাই ভালো কাজ করিতে প্রবৃত্ত হয়, এক মন আর এক মনের উপর কার্য করে। এই তত্ত্ব ব্যতীত কর্মের প্রভাবের এই শক্তিবৃদ্ধি আর কোনো উপায়েই ব্যাখ্যা করা যাইতে পারে না। পদার্থ বিজ্ঞান হইতে একটি উপমা গ্রহণ করিলে বলা যায় যে আমি যখন কোনো কর্ম করিতেছি, তখন আমার মন কোনো নির্দিষ্ট কম্পনের অবস্থায় রহিয়াছে। এইরূপ অবস্থা সম্পন্ন সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার প্রবণতা আছে। যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তাহার একটিতে আঘাত করিলে অপরগুলিও সেই সুরে বাজিয়া উঠিবার প্রবণতা হয়তো লক্ষ্য করিয়াছে। এইরূপ যে সকল মন এক সুরে বাঁধা, একরূপ চিন্তা তাহাদের উপর সমভাবে কার্য করিবে। অবশ্য দূরত্ব ও অন্যান্য কারণে চিন্তার প্রভাবের তারতম্য হইবে, কিন্তু মনের প্রভাবিত হইবার সম্ভাবনা সর্বদা থাকিবে। মনে করো, আমি কোনো মন্দ কাজ করিতেছি, আমার মন কম্পনের এক বিশেষ সুরে রহিয়াছে। তাহা হইলে জগতের সেইরূপ কম্পন বিশিষ্ট সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা থাকিবে। এইরূপে যখন আমি কোনো ভালো কাজ করি, তখন আমার মন আর এক সুরে বাজিতেছে, এবং সেই সুরে বাঁধা সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইতে পারে। তান শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। এই উপমাটি লইয়া আরো একটু অগ্রসর হইলে বোঝা যাইবে যে আলোক তরঙ্গগুলি যেমন কোনো বস্তুতে প্রতিহত হইবার পূর্বে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে, এই চিন্তা তরঙ্গগুলিও যতদিন না সমভাবে স্পন্দিত হইবার মতো একটি বস্তু লাভ করে, ততদিন হয়তো শত শত বৎসর ঘুরিতে থাকিবে। খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডল এইরূপ ভালো মন্দ উভয় প্রকার চিন্তা তরঙ্গে পরিপূর্ণ। বিভিন্ন মস্তিষ্ক হইতে প্রসূত প্রত্যেকটি চিন্তাই যেন এইরূপ স্পন্দিত হইয়া ভ্রমণ করিতেছে, যতদিন না উহা একটি উপযুক্ত আধার প্রাপ্ত হয়। যে কোনো চিত্ত এই আবেগসমূহের কিছু গ্রহণ করিবার জন্য উন্মুক্ত হইয়াছে, সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। সুতরাং যখন কেহ কোনো অসৎকর্ম করে, তখন তাহার মন এক বিশেষ স্তরে উপনীত হয়, আর সেই সুরের যে সকল তরঙ্গ পূর্ব হইতেই বায়ুমণ্ডলে রহিয়াছে, সেগুলি তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে। এই জন্য যে অসৎ কাজ করে, সে সাধারণত দিন দিন আরো বেশি অসৎ কাজেই করিতে থাকে। তাহার কর্ম ক্রমশ প্রবল হইতে থাকে। যে ভালো কাজ করে, তাহার পক্ষে এইরূপ তাহার বায়ুমণ্ডলে শুভ তরঙ্গ দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা। সুতরাং তাহার শুভ কর্মগুলি অধিক শক্তি লাভ করিবে। অতএব অসৎ কর্ম করিতে গিয়া দুই প্রকার বিপদে আমরা পড়িতে পারি। প্রথমত, আমাদের চারিদিকের অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢালিয়া দিই,
দ্বিতীয়ত, আমরা নিজেরা এরূপ সব অশুভ তরঙ্গ সৃষ্টি করি, যেগুলি শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। হইতে পারে আমাদের অশুভ কার্য অপরকে আক্রমণ করিবে। অসৎ কর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যের অনিষ্ট করি, সৎকর্ম করিয়া নিজেদের এবং অন্যের উপকার করি। অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সৎসৎ শক্তিদ্বয় বাহির হইতে বল সঞ্চয় করে। কর্মযোগের মতে কৃতকর্ম ফল প্রসব না করিয়া কখনোই নষ্ট হইতে পারে না। প্রকৃতির কোন শক্তি উহার ফল প্রসব রোধ করিতে পারে না। কোনো অসৎ কর্ম করিলে আমি তাহার জন্য ভুগিব, জগতে এমন কোন শক্তি নাই যাহা উহাকে রোধ করিতে পারে। এইরূপে কোনো সৎকর্ম করিলেও জগতে কোনো শক্তি উহার শুভ ফল রোধ করিতে পারে না। কারণ থাকিলে কার্য হইবেই, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করিতে পারে না। এখন কর্মযোগ সম্বন্ধে একটি সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিতেছে, যথা আমাদের এই সকল সৎকর্ম পরস্পরের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। আমরা একটি সীমারেখা টানিয়া বলিতে পারি না এই কাজটি সম্পূর্ণ ভালো আর এইটি সম্পূর্ণ মন্দ। এমন কোনো কর্ম নাই যাহা একই কালে শুভ অশুভ দুই প্রকার ফলই প্রসব না করে। একটি নিকটের উদাহরণ লওয়া যাক। আমি তোমাদের সঙ্গে কথা বলিতেছি, তোমাদের মধ্যে হয়তো কেহ কেহ ভাবিতেছে আমি ভালো কাজ করিতেছি, কিন্তু ওই একই সময় হয়তো আমি বায়ুমণ্ডলস্থ সহস্র সহস্র কীটাণু ধ্বংস করিতেছি। এইরূপে আমি কাহারও অনিষ্ট করিতেছি। যখন আমাদের কাজ নিকটস্থ পরিচিত ব্যক্তিদের উপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজকে ভালো কাজ বলি। উদাহরণস্বরূপ দেখো, আমার এই বক্তৃতা তোমরা ভালো বলিতে পারো, কীটাণুগুলি কিন্তু তা বলিবে না। কীটাণুগুলিকে তোমরা দেখিতে পাইতেছ না, নিজেদেরকেই দেখিতে পাইতেছ। তোমাদের উপর কথা বলার প্রভাব প্রত্যক্ষ, কিন্তু কীটাণুগুলির উপর উহার প্রভাব তত প্রত্যক্ষ নয়। এইরূপে যদি আমরা আমাদের অসৎ কর্মগুলি বিশ্লেষণ করিয়া দেখি, তবে দেখিব ওইগুলির দ্বারাও হয়তো কোথাও কিছু না কিছু শুভ ফল হইতেছে। যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভের মধ্যে কিঞ্চিৎ শুভ দেখেন, তিনি প্রকৃত কর্ম রহস্য বুঝিয়াছেন। কিন্তু ইহা হইতে কি সিদ্ধান্ত করা যায়? সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হইতে পারে না যাহা সম্পূর্ণ অপবিত্র। এখানে হিংসা বা অহিংসা এই অর্থে অপবিত্রতা অথবা পবিত্রতা গ্রহণ করিতে হইবে। অপরের অনিষ্ট না করিয়া আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমরা বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুনই অপর কতকগুলি প্রাণীর কষ্ট হইতেছে। হইতে পারে তাহারা মানুষ অথবা প্রাণী অথবা কীটাণু, কিন্তু যাহারাই হোক না কেন, আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করিতেছি, স্থান সংকোচন করিবার কারণ হইয়াছি। এইরূপই যদি হয়, তবে স্পষ্টই বুঝা যাইতেছে যে কর্ম দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। আমরা অনন্তকাল কাজ করিয়া যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার রূপ গোলক ধাঁধা হইতে বাহির হইবার পথ পাওয়া যাইবে না। তুমি ক্রমাগত কাজ করিয়া যাইতে পারো, কর্মফলে শুভ ও অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের অন্ত নাই। দ্বিতীয় বিবেচ্য বিষয় এই, কর্মের উদ্দেশ্য কি? আমরা দেখিতে পাই প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস যে একসময় এই জগৎ পূর্ণতা লাভ করিবে, তখন ব্যাধি, মৃত্যু, দুঃখ বা দুর্নীতি থাকিবে না। ইহা খুব ভালো ভাব। অজ্ঞ ব্যক্তিদের উন্নত ও উৎসাহিত করিতে ইহা খুবই প্রেরণা যোগায়। কিন্তু যদি আমরা এক মুহূর্ত চিন্তা করি, তাহা হইলে স্পষ্টই দেখিব এরূপ কখনো হইতে পারে না। কি রূপে ইহা হইতে পারে? ভালো মন্দ যে একই মুদ্রার এপিঠ ওপিঠ, মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য।
প্রত্যেকটি বাহিরের বস্তুর সহিত আমাদের নিয়ত সংগ্রামের অবস্থায় জীবন। প্রতি মুহূর্তে আমরা বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিতেছি। যদি আমরা ইহাতে পরাস্ত হই, আমাদের জীবন ধ্বংস হইয়া যাইবে। আহার ও বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা, এই তো জীবন। আহার বা বায়ু না পাইলেই আমাদের মৃত্যু। জীবন একটা সহজ ও স্বচ্ছন্দ ব্যাপার নয়, উহা রীতিমতো একটি জটিল ব্যাপার। এই বহির্জগৎ ও অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম, তাহাকেই আমরা জীবন বলি। অতএব স্পষ্টই দেখা যাইতেছে, এই সংগ্রাম শেষ হইলে জীবনও শেষ হইবে। আদর্শ সুখ বলিতে বুঝায় এই সংগ্রামের সমাপ্তি, কিন্তু তাহা হইলে জীবনও শেষ হইবে, কারণ সংগ্রাম তখনই শেষ হইতে পারে যখন জীবনের শেষ। এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হইবার পূর্বেই এ পৃথিবী শীতল হইয়া যাইবে, তখন আমরা থাকিব না। অতএব অন্যত্র হয় হোক, এই পৃথিবীতে এই সত্য যুগ, এই আদর্শ যুগ কখনোই আসিতে পারে না। আমরা পূর্বেই দেখিয়াছি, জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল আমাদেরই চিত্তশুদ্ধি। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝিতে পারে, প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। পরোপকার মূলত প্রতিটি কার্য, সহানুভূতি সূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এইরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে এবং আমাদের ভাবিতে শিখাইতেছে আমরা অতি সামান্য, সুতরাং এগুলিই সৎকার্য। এইখানে দেখি জ্ঞান, ভক্তি ও কর্ম একটিভাবে মিলিত হইয়াছে। সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে আমি নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। একজন ধর্মপ্রচারক নির্গুণ ঈশ্বরের কথা শুনিয়া ভয় পাইতে পারেন। তিনি সগুণ ঈশ্বরের উপর জোর দিতে পারেন। নিজের নিজত্ব ও ব্যক্তিত্ব, এগুলির তাৎপর্য তিনি যাহাই বুঝুন অক্ষুণ্ণ রাখিবার ইচ্ছা করিতে পারেন। কিন্তু তিনি যে নৈতিক আদর্শ অবলম্বন করিয়াছেন, তাহা যদি যথার্থই ভালো হয়, তবে উহা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইতে পারে না। ইহাই সমুদয় নীতির ভিত্তি। এই ভাবটি মনুষ্যে, পশুতে বা দেবতায় সর্বত্র সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করিতে পারো। এই আত্মত্যাগী সমুদয় নীতি প্রণালীর মধ্যে অনুস্যূত একটিমাত্র মূল তত্ত্ব, ইহাই প্রধান ভাব। এই জগতে অনেক প্রকারের মানুষ দেখিতে পাইবে। প্রথমত দেব প্রকৃতি মানব, ইহারা পূর্ণ আত্মত্যাগী, নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করিয়া পরের উপকার করেন। ইহারাই শ্রেষ্ঠ মানুষ। যদি কোনো দেশে এইরূপ 100 মানুষ থাকেন, সেই দেশের কখনো হতাশ হইবার কোনো কারণ নাই। কিন্তু দুর্ভাগ্যবশত তাহাদের সংখ্যা খুব কম। তারপর আছেন সৎ বা সাধু ব্যক্তিগণ। যতক্ষণ নিজেদের কোনো ক্ষতি না হয়, ততক্ষণ ইহারা লোকের উপকার করেন। তারপর তৃতীয় শ্রেণীর লোক, ইহারা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করিয়া থাকে। একজন সংস্কৃত কবি বলিয়াছেন, আর এক চতুর্থ শ্রেণীর মানুষ আছে, তাহারা অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। সর্বোচ্চ স্তরে যেমন দেখা যায় সাধু মহাত্মা ভালোর জন্যই ভালো করিয়া থাকেন, তেমনি সর্বনিম্ন প্রান্তে এমন কতগুলি লোক আছে যাহারা কেবল অনিষ্টের জন্যই অনিষ্ট করিয়া থাকে। তাহারা উহা হইতে কিছু লাভ করিতে পারে না, কিন্তু ওই অনিষ্ট করাই তাহাদের স্বভাব। দুইটি সংস্কৃত শব্দ আছে, একটি প্রবৃত্তি, সেই দিকে আবর্তিত হওয়া অর্থাৎ যাওয়া, আরেকটি নিবৃত্তি, সেই দিক হইতে নিবৃত হওয়া অর্থাৎ ফিরিয়া আসা।
সেই দিকে বর্তিত হওয়াকে সংসার বলি। এই আমি আমার যাহা কিছু এই আমইকে টাকা কড়ি ক্ষমতা নাম যশ দ্বারা সর্বদাই সমৃদ্ধ করিতেছে, এইগুলি সব প্রবৃত্তির অন্তর্গত। এই প্রবৃত্তির প্রকৃতি সবকিছু আঁকড়াইয়া ধরা, সর্বদাই সব জিনিস এই আমিরূপ কেন্দ্রে জড়ো করা, ইহাই প্রবৃত্তি। ইহাই মনুষ্য মাত্রের স্বাভাবিক প্রবণতা। চারিদিক হইতে যাহা কিছু সব গ্রহণ করা এবং এক কেন্দ্রের চারিদিকে জড়ো করা, সেই কেন্দ্রে তাহার নিজের মধুর আমি। যখন এই প্রবণতা ভাঙিতে থাকে, যখন নিবৃত্তি বা সেদিকে হইতে চলিয়া যাওয়ার ভাব আসে, তখনই নীতি এবং ধর্ম আরম্ভ হয়। প্রবৃত্তি ও নিবৃত্তি উভয়ই কর্ম। প্রথমটি অসৎকর্ম, দ্বিতীয়টি সৎকর্ম। এই নিবৃত্তি সকল নীতি এবং ধর্মের মূল ভিত্তি। উহার পূর্ণতাই সম্পূর্ণ আত্মত্যাগ। পরের জন্য মন, শরীর, এমনকি সর্বস্ব ত্যাগ করিতে সর্বদা প্রস্তুত থাকা। যখন এই অবস্থা লাভ হয়, তখনই মানুষ কর্মযোগে সিদ্ধি লাভ করে। সৎকর্মের ইহাই শ্রেষ্ঠ ফল। এক ব্যক্তি সমগ্র জীবনে একটি দর্শন শাস্ত্র পাঠ করেন নাই। তিনি হয়তো কখনো কোনরূপ ঈশ্বরে বিশ্বাস করেন নাই এবং এখনো করেন না। তিনি হয়তো সারা জীবনে একবারও ঈশ্বরের নিকট প্রার্থনা করেন নাই। কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাহাকে এমন অবস্থায় লইয়া যায় যেখানে তিনি পরার্থে তাহার জীবন ও যাহা কিছু সব ত্যাগ করিতে উদ্যত হন, তাহা হইলে বুঝিতে হইবে জ্ঞানী জ্ঞানের দ্বারা এবং ভক্ত উপাসনার দ্বারা যে অবস্থায় উপনীত হইয়াছেন, তিনিও সেইখানেই পৌঁছাইয়াছেন। সুতরাং দেখি, জ্ঞানী, কর্মী ও ভক্ত সকলে একই স্থানে উপনীত হইলেন, মিলিত হইলেন। এই এক স্থান আত্মত্যাগ। মানুষে মানুষে দার্শনিক মত ও ধর্ম বিষয়ক পদ্ধতি যতই ভিন্ন হোক না কেন, পরার্থে আত্মবিসর্জন করিতে প্রস্তুত ব্যক্তির সমক্ষে সমগ্র মানব জাতি সসম্ভ্রমে ও ভক্তি সহকারে দণ্ডায়মান হয়। এখানে কোনো প্রকার মতবিশ্বাসের প্রশ্ন উঠে না। এমনকি যাহারা সর্বপ্রকার ধর্মভাবের বিরোধী, তাহারাও যখন এইরূপ সম্পূর্ণ আত্মবিসর্জনের কোনো কাজ দেখে, তখন অনুভব করে এই কাজকে শ্রদ্ধা করিতেই হইবে। তোমরা কি দেখো নাই, খুব গোঁড়া খ্রিস্টানও যখন এডুইন আর্নল্ডের এশিয়ার আলোক পাঠ করেন, তখন তিনিও বুদ্ধের প্রতি কেমন শ্রদ্ধা সম্পন্ন হন যে বুদ্ধ ঈশ্বরের কথা বলেন নাই, আত্মত্যাগ ব্যতীত আর কিছুই প্রচার করেন নাই। ধর্মান্ধ ব্যক্তি শুধু জানে না যে তাহার ও যাহাদের সহিত তাহার মতবিরোধ, তাহাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য একই। উপাসক ভক্ত মনে সর্বদা ঈশ্বরের ভাব এবং চারিদিকে শুভ পরিবেশ রক্ষা করিয়া অবশেষে সেই একই স্থানে উপনীত হন এবং বলেন, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তিনি নিজের জন্য কিছুই রাখেন না। ইহাই আত্মত্যাগ। দার্শনিক জ্ঞানী জ্ঞানের দ্বারা দেখেন এই আপাত প্রতীয়মান আমি ভ্রমমাত্র এবং সহজে উহা পরিত্যাগ করেন। ইহাও সেই আত্মত্যাগ। অতএব কর্ম, ভক্তি ও জ্ঞান এখানে মিলিত হইল। প্রাচীনকালের বড় বড় ধর্মপ্রচারকগণ যে শিখাইয়াছেন ভগবান জগৎ নন, তাহার মর্ম এই আত্মত্যাগ। জগৎ এক জিনিস, ভগবান আর এক জিনিস। এই পার্থক্য অতি সত্য। জগৎ অর্থে তাহারা স্বার্থপরতাকে লক্ষ্য করিয়াছেন, নিঃস্বার্থতাই ঈশ্বর। এক ব্যক্তি স্বর্ণময় প্রাসাদের সিংহাসনে উপবিষ্ট থাকিয়াও সম্পূর্ণ নিঃস্বার্থপর হইতে পারেন। তাহা হইলেই তিনি ঈশ্বরভাবে মগ্ন। আর একজন হয়তো কুটিরে বাস করে, ছিন্ন বসন পরে এবং সংসারে তাহার কিছুই নাই, তথাপি সে যদি স্বার্থপর হয়, তবে সে প্রচন্ডভাবে সংসারে মগ্ন। এখন আমাদের মূল সূত্রগুলি পুনরাবৃত্তি করা যাক। আমরা বলি, ভালো করিতে গেলেই কিছু মন্দ এবং মন্দ করিতে গেলেই তাহার সঙ্গে কিছু ভালো না করিয়া থাকিতে পারি না। ইহা জানিয়া আমরা কর্ম করিব কিরূপে? এই তত্ত্বের মীমাংসার চেষ্টা এই জগতে অনেক সম্প্রদায়ের অভ্যুদয় হইয়াছিল, যাহারা অত্যন্ত অযৌক্তিকভাবে প্রচার করিয়া গিয়াছেন যে ধীরে ধীরে আত্মহত্যা করাই সংসার হইতে মুক্ত হইবার একমাত্র উপায়।
কারণ জীবন ধারণ করিতে গেলেই মানুষকে ছোট ছোট জীবজন্তুর ও বৃক্ষলতার জীবন নষ্ট করিতে হইবে, অথবা কাহারও না কাহারও অনিষ্ট করিতে হইবে। সুতরাং তাহাদের মতে সংসার চক্র হইতে বাহির হইবার একমাত্র উপায় মৃত্যু। এই মতবাদকে জৈনগণ তাহাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া প্রচার করিয়াছেন। আপাতত এই উপদেশ খুব যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয়, কিন্তু গীতাতেই ইহার প্রকৃত সমাধান পাওয়া যায়। ইহাই অনাসক্তির তত্ত্ব, জীবনে কাজ করিয়া কিছুতেই আসক্ত না হওয়া। জানিয়া রাখো, যদিও তুমি জগতে রহিয়াছ, তুমি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। যাহাই করো না কেন, তাহা নিজের জন্য করিতেছ না। নিজের জন্য যে কাজ করিবে, তাহার ফল তোমাকে ভোগ করিতে হইবে। কার্য যদি সৎ হয়, তোমাকে উহার শুভ ফল ভোগ করিতে হইবে। অসৎ হইলে উহার অশুভ